আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে হুজুরের বড় সাহেবজাদা রিয়াজ ভাই সহ প্রিয় দিনী ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট ফরেজগার তাকওয়াবান রোজাদার ভাইরা, যে আমরা একটা নক্ষত্র হারিয়েছি। আমরা 5 আগস্ট আমাদের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পূর্বেই আমরা 2 জন রত্নকে পাশাপাশি হারিয়েছি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই। ওনারা থাকলে হয়তো অনেক খুশি হতেন। আজকের এই উন্মুক্ত পরিবেশে ওনাদের কথা বলা, ওনারা এমনিতে সবসময় সাহসী ভূমিকা রেখে দ্বীনের কথাকে উদ্দীর্ণ রেখেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বলে গেছেন, কিন্তু এই মুহূর্তে ওনাদের বড় দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ কৃপা, আল্লাহ তাআলা ওনাদেরকে ভালোবাসেন, ওনাদেরকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই 2 রত্নকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। পাশাপাশি হুজুর আমাদেরকে যে আমরা জেনার পথ অনুসরণ করে চলি, এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, বিশেষ করে আমরা এই শুধু করপাড়া নয়, রামগঞ্জ লক্ষ্মীপুর নয়, সারা দেশের মানুষ যেনাকে আইকন হিসাবে মনে করে, যিনি এত সুন্দর কণ্ঠ ছিল না, সুঠামদের অধিকারী ছিলেন না, কিন্তু এত দিনী জ্ঞান, এত প্রজ্ঞা, তিনারা এত সুন্দর করে বলে গেছেন যে সময় একদিন আসবে যেদিন পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না। মিজানুর রহমান আজহারি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, ওনার সম্পর্কে যেই কথা বলছেন সেটা বাস্তবেই পরিণত হয়েছে। এভাবে অসংখ্য কথা ওনারা রেখে গেছেন। দিনের বিজয় আমরা মনে করি ওনাদের কথা ধরেই আগামী দিনে দিনের বিজয় ইনশাআল্লাহ কেউ ঠেকাইতে পারবে না। এই জমিনে আল্লামা লুৎফুর রহমান সাহেবের পদচারণা পড়েছে, এই জমিনে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির পদচারণা পড়েছে। সুতরাং এই জমিনে অবশ্যই একদিন দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা মনে করি এই বাংলাদেশের মানুষ ওনাদেরকে আজীবন মনে রাখবে। দ্বীনি ইলম যেনারা বিতরণ করে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সাদাকায়ে জারিয়া। ওনারা যেই কাজগুলা করে গেছেন আমরা ওনাদের পথে চলার চেষ্টা করি, ওনাদের দেখানো পথে দিন কায়েমের জন্য আমাদের মেহনত পরিশ্রম আমরা চেষ্টা করে যাই। আমার খুব স্মরণ পড়ছে যে গত বছর ফিলিস্তিনিদের যখন হামলা হয় তখন বলছিলাম যে হুজুর ফিলিস্তিনিদের জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা আছে কালেকশন করার জন্য। হুজুর একা এই মসজিদ থেকে কালেকশন করে 37,680 টাকা এই হুজুর এই মসজিদ থেকে কালেকশন করে দিছে। আপনি চিন্তা করেন, আজকে আমরা পুরো সকল মসজিদ মিলে 37,000 কালেকশন করতে পারি নাই। তাহলে বরকত, কথার বরকত, কণ্ঠের বরকত আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছিল, কিন্তু আমরা মনে করি আমাদের কাছ থেকে সেই বরকত আল্লাহ নিয়ে গেছে। আমরা এই স্মৃতিচারণে আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশন গড়ে ওঠা, আমরা ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য, ওনার এই দ্বীনের কাজকে সাদগায়ে জারিয়া হিসেবে জারি রাখার জন্য কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবী থাকবে, অটুট থাকবে, আমরা মনে করি হুজুরের যেই সাদাকায়ে জারিয়া সেটা ওনার জ্ঞান বিতরণের পাশাপাশি উনি যে কাজগুলা করেছেন সেগুলোর পাশাপাশি আমাদের এই ফাউন্ডেশন ওনার প্রতি, ওনার সন্তানরা, ওনার শুভাকাঙ্ক্ষীদের দ্বারা, আত্মীয় স্বজন দ্বারা প্রতিষ্ঠিত, এলাকাবাসী দ্বারা প্রতিষ্ঠিত এই লুৎফুর রহমান ফাউন্ডেশন, আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশন, আমরা মনে করি এটাও সাদাকায়ে জারি হিসেবে পাশাপাশি কাজ করবে। আমরা এই ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করি এবং দেশ বিদেশে যত স্বজন আছেন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষ আছেন, যারা হুজুরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, আমরা মনে করি এই ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতা করে আগামী দিনে এই বাংলাদেশের জন্য এই ফাউন্ডেশনকে যেন আল্লাহ তাআলা কবুল করে। পাশাপাশি হুজুরের আওলাদ পরিজন যারা আছে তেনাদেরকেও, ওনারা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ যেন আরও বেশি দিন কায়েমের পথে অগ্রসর ভূমিকা রাখতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান মেহমান, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মাস্টার ফয়সাল ভাই এবং আমার সামনে উপবিষ্ট অন্যান্য ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মীগণ, আমি সর্বপ্রথমে আমার বাবার যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এখান থেকে সবার কাছে ঈদ মোবারক পৌঁছে দিচ্ছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এবং আজকে এই অনুষ্ঠানে আসার জন্য ফয়সাল ভাই এবং সাংগঠনিক অন্যান্য যে দায়িত্বশীলবৃন্দ ওনাদের মূল্যবান সময় দিয়েছেন এবং আমার শ্রদ্ধেয় কাকা আব্বার একদম কাছে ছিলেন, উনি অনেক মূল্যবান সময় নষ্ট করে ওনারা আমাদের এখানে এসে উপস্থিত ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে এই ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ওনাদের সহযোগিতা পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।